ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙা উপজেলা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সোমবার 15 সেপ্টেম্বর দুপুর 1টার দিকে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে ফরিদপুর বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফরিদপুরে উপজেলা অফিস থানায় হামলা, ভাঙচুর, আগুন। জানা যায়, আন্দোলনকারী হাজার হাজার জনতা উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে সরকারি বিভিন্ন অফিস ভেঙে চুরমার করে ও আগুন ধরিয়ে দেয়। এছাড়া থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত 3টি গাড়ি, মোটরসাইকেল সহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে জানতে ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি আশরাফ হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফরিদপুরে উপজেলা অফিস থানায় হামলা, ভাঙচুর, আগুন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি রকিবুজ্জামান বলেন, সকাল থেকে মহাসড়ক সহ সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে। পুলিশের গাড়ি ভাঙচুর করতেছে সাধারণ জনতা। 12টি ইউনিয়নের জনগণ পুলিশের গাড়ি ডাইরেক্ট পুলিশের গাড়ি পুলিশের গাড়ি দেখেন।